হাসনাবাদের বেলবস্তিতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই 10টিরও বেশি ঝুপড়ি। দমকলের প্রচেষ্টায় কয়েক ঘন্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এসআইআর আবহে ভস্মীভূত বাসিন্দাদের নথিপত্র। এসআইআর আবহেই পুড়ে ছাই হয়ে গেল বাসিন্দাদের নথিপত্র। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে কি পরিস্থিতি? একদিকে এসআইআর আবহ, অন্যদিকে বাসিন্দাদের সমস্ত নথিপত্র পুড়ে ছাই। দেখুন, বিশেষ করে রেল বস্তিতে বিধ্বংসী আগুন, যেটা উত্তর 24 পরগনার হাসনাবাদ যে প্রান্তিক স্টেশন, অর্থাৎ শিয়ালদা হাসনাবাদের যে প্রান্তিক হাসনাবাদ স্টেশন, ঠিক তার পাশেই রেল বস্তি ছিল। প্রায় 10টা থেকে 12টা ঘর, কিন্তু একেবারে রাত 12টা 20 নাগাদ, অর্থাৎ শনিবার দিন যে 12টা 20 নাগাদ আচমকা আগুন লেগে যায় এবং আগুনে সেই সময় চিৎকার চেঁচামেচিতে যে যার মতো ছুটে প্রাণ রক্ষার ভয়তে তারা পালাতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা তার জল নিয়ে নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। পরে দমকলের কয়েকটি ইঞ্জিন এসে প্রায় 1 ঘন্টার বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে এই আগুনের কিন্তু সর্বস্ব শেষ হয়ে গেছে, অর্থাৎ একদিকে তাদের বাসস্থান, অন্যদিকে বিশেষ করে আসবাবপত্র থেকে শুরু করে ছাত্রছাত্রীদের যে গুরুত্বপূর্ণ নথি, অন্যদিকে এসআইআর সংক্রান্ত যেসব কাগজপত্র ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, অর্থাৎ পুড়ে ছাই হয়ে গেছে। ইতিমধ্যে তারা ঠান্ডায় ভেঙে পড়েছে। অর্থাৎ তুমি জানো, শীতের এই রাত্রিবেলা একেবারে আকাশের নিচে প্রায় 10টি পরিবারের সদস্য কিন্তু তারা চাইছেন, তারা দাবি করেছেন যে বিকল্প বাসস্থানের দাবি করেছেন। অন্যদিকে এই আগুন লাগার পিছনে কি শুধু শর্ট সার্কিট না অন্তর্ঘাতের কারণ আছে, সেটাও তদন্তকারীরা দেখছে। ইতিমধ্যে রাজ্য পুলিশে যারা আছেন তারা ওখানে গিয়েছেন, রেল পুলিশ এবং স্থানীয় টাকি পৌরসভা অধীনে 2 নম্বরে হয় সেখানকার স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে সুনীল সর্দার, গাজী সহ একাধিক নেতৃত্ব তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং তাদের বিকল্প ব্যবস্থা করেছেন। অর্থাৎ তাদের যারা খাওয়া দাওয়া আজকের থেকে, যারা গতকালকে রাত্রি থেকে তাদের পৌরসভায় যেমন অস্থায়ীভাবে রাখা হয়েছে এবং খাবারের সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে এবং প্রশাসনিক যাতে হস্তক্ষেপ করেন, যাতে তার পুনরায় আবার বাসস্থান পায়, তার সব রকম চেষ্টা করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আগুন লাগার পিছনে কি কারণ রয়েছে? তদন্তকারীরা দেখে দিয়েছে। ইতিমধ্যে দমকল, হাসপাতাল থানার পুলিশ আধিকারিকরা তারা কিন্তু স্বরূপণিত মামলা রুজু করেছে এবং যেসব গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে এবং ছাত্রছাত্রীদের বই খাতা থেকে শুরু করে আসবাবপত্র, বিশেষ করে তাদের সার্টিফিকেট এবং ঘরের সর্বস্ব পুড়ে ছাই, কঙ্কালসার চেহারা দাঁড়িয়ে গেছে। তার কারণে বলছেন যে কিভাবে আগুন লাগলো, কেনই বা হঠাৎই আগুন লেগে গেল। আর এই আগুনে পুড়ে বিধ্বংসী আগুনে এত ভয়াবহ হতে কিন্তু কোনো রকম ভাবে তারা চিৎকার চেঁচামেচিতে প্রাণে রক্ষা পেয়েছেন। কিন্তু প্রশ্ন যে এই আগুন যদি আরেকটু বেশি করে ছড়াতে শুরু করতে, তাহলে একেবারে পাশে স্টেশন, তার পাশে আরো বিভিন্ন কলোনি রয়েছে, সেগুলো কিন্তু ছড়াতে শুরু করতো। কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীরা মনে করছে যে শর্ট সার্কিট থেকে হয়েছে কিনা সেটাও তারা খতিয়ে নিচ্ছেন। দমকল এবং পুলিশ তারা একটা যাদের তদন্ত শুরু করেছে। অন্যদিকে যারা নিঃসম্বল হয়ে গেল, অর্থাৎ তাদের শেষ সম্বলটুকু হারিয়ে খোলা আকাশের নিচে চলে গেল, তারা চাইছে বিকল্প বাসস্থান, অর্থাৎ তাদের মাথার উপরে একটু ছাদ, খাবারের ব্যবস্থা, এটা তারা অবিলম্বে যাতে প্রশাসন করে তার সব রকম তারা দাবি করেছেন এবং তাদের নাম, ঠিকানা, নথিপত্র, অর্থাৎ যেসব ঠিকানা তারা থাকেন তাদের পরিচয় লিপিবদ্ধ করা হয়েছে। প্রায় 10টি পরিবারের 29 জন সদস্যকে তারা নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের সব রকম ব্যবস্থা করা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই হাসনাবাদের প্রান্তিক স্টেশনে রেল কলোনিতে কিভাবে আগুন লাগলো, শর্ট সার্কিট না অন্তর্ঘাত, এটা একদিকে রেল পুলিশ তদন্ত করছে, অন্যদিকে রাজ্য পুলিশের। এখন প্রশ্ন হচ্ছে এর দায়ভার কে নেবে, রাজ্য প্রশাসন না রেল দপ্তর? এটাও তদন্তকারীদের মাথায় নতুন ছিল, যেহেতু একেবারে হাসনাবাদ লাগোয়া একদম এই বস্তি, 10 ফুটের মধ্যে এই বাড়িগুলো পুরো একেবারে ছাই হয়ে গেছে। তাদের সর্বস্ব হারিয়ে তারা কিন্তু পথে বসেছে। তারা বিকল্প একটা বাসস্থানের যেমন তারা দাবি তুলেছে, অন্যদিকে তাদের যেসব এসআইআর আবহাওয়ার মধ্যে যেসব গুরুত্বপূর্ণ নথি তারা পুরে ছাই হয়ে গেছে, সেটাও তারা যাতে পুনরায় ফিরে পায়, যাতে তাদের অসুবিধা না হয়। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আমি এখানেই থাকি, যত রাত্রিরে বাড়ি আসি লোকের বাড়ি কাজ করি করে এখানে থাকি। আমি একটা ব্লাউজ পর্যন্ত কিচ্ছু নেই, আমার সব পুড়ে গেছে। কি করে লাগলো আগুন আমি জানি না। 12টা 15 নাগাদ সম্ভবত আগুনটা লাগে এবং কিভাবে লেগেছে হয়তো শর্ট সার্কিটও হতে পারে বিষয়। তারপরে লোকজন এসে এখানে পাশে পুকুর ছিল, সবাই মিলে জল ঠল দিয়ে নেভানো,
অনেকটাই এখানকার পাবলিকরা নিজেরা থেকে অনেকটা নিভিয়েছে। তারপরে ফায়ার ব্রিগেড এসেছিলো বৈশাখ থেকে, ওনারা এসে এখন পুরোটা নিভিয়ে দিয়েছে। এখন মোটামুটি আগুন নিয়ে